ورحمة الله وبركاته. সালামের উত্তর আমার কান পর্যন্ত পৌঁছায় না। সালামের উত্তর শোনায় দেওয়া যদি আল্লাহ তাআলা জবান দিয়ে থাকে। আবার আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন বোঝা যায় যে আপনারা আছেন। আমি অনুরোধ করব সকলকে, আমার বাপ জানদেরকে, আমার চাচা, আমার বন্ধুরা যারা আশপাশে ঘোরাফেরা করছেন, আপনারা এটা সকলেই জানেন, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ইত্তেফাক, কোনো মতানৈক্য নাই। যেখানে কোরআন ও হাদিসের আল্লাহর রাসূলের আলোচনা হয় সেটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। আমরা জান্নাতে যাইতে কি সকলে চাই? যারা মার্কেটে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, জরুরি যাদের কাজ নাই, আমি সকলকে আহ্বান করব, সকলে আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে এই বাগানকে আরো সুন্দর করে তুলি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه
وما بين رجليه أدمن له الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم محبتের সহিত আওয়াজের সহিত রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আগায় বসি একটু আগায় বসি মজমাকে আমরা ইনশাআল্লাহ সুন্দর করে বসি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله কি বলেন জিকির ভালো লাগে কি লাগে না দরুদ ভালো লাগে কি লাগে না তাদরিসুল কুরআন মহিলা মাদ্রাসা কাঠাদিয়া গাজীবাড়ি আলদির বাজার টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ যার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ খুরশেদ গাজী সভাপতি গাজীবাড়ি জামে মসজিদ প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব আহমদাবাদ চণ্ডীবর্দী মাদারীপুর প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল মোমেন মুরাদাবাদী খতিব বাইতুল নাজাত জামে মসজিদ সদরঘাট মুহতামিম আল মাদ্রাসাতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মালিবাগ ঢাকা বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ রিপন মল্লিক সভাপতি জাতীয়বাদী দল টঙ্গিবাড়ি থানা সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ জুলহাস মুন্সি জনাব মোহাম্মদ নূর হোসেন গাজী জনাব মোহাম্মদ শ্যামল গাজী জনাব মোহাম্মদ আরিফ গাজী জনাব মোহাম্মদ রনি গাজী জনাব মোহাম্মদ জিল্লুর রহমান গাজী জনাব মোহাম্মদ জোয়েল মিদ্দা জনাব মোহাম্মদ সেলিম গাজী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান গাজী জনাব মোহাম্মদ সুমন মুন্সি গাজী জনাব মোহাম্মদ মিজানুর রহমান দালাল আরজ গুজারে হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ কি বলেন এই মজমা পেয়ে আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকে শুধু আপনারা খুশি না আশপাশের যারা আছেন তারাও খুশি কিন্তু যখন একটা দিনই মজমা হয় তখন কবরবাসী যারা শুয়ে আছে আমাদের কবরে যেতে হবে কি হবে না কে যাবেন না বলেন আছেন এমন কেউ যারা বাইরে আছেন আশেপাশে ঘোরাফেরা করতেছেন তারা কি যাবে কি যাবে না কবরের শান্তি জান্নাতের বাগ
এবং শাস্তি দুটোটা আছে কি নাই? তাহলে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দ্বীনি মজমা, দ্বীনি আলোচনা শোনা এবং সেই অনুযায়ী আমল করা। আমি আজকে যেই আয়াতে কারিমা দয় তেলাওয়াত করছি, আল্লাহ যদি তৌফিক এনায়েত ফরমান, এর উপর ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, বা মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। এই মানুষগুলোর মধ্যে আল্লাহ তাআলা একটা বিভাগ দিয়ে দিয়েছেন। গরু, ছাগল, অন্য অন্য প্রাণী, জিন, ইনসান, ফেরেশতা, এই তিনটা ছাড়া আল্লাহ তাআলা এদেরকে পূর্ণ সমাজ, পূর্ণ বিভাগ আল্লাহ তাআলা দেন নাই। জন্য অন্য অন্য প্রাণীদের হিসাব হবে, কোনো হিসাব নাই। গরু মরার পরে কোনো হিসাব হবে? কবরে সওয়াল জবাব হবে? কোনো সওয়াল জবাব হবে না। কারণ কি? তাদের কোনো আল্লাহ তাআলা বিভাগ দেন নাই। বিভাগ দিয়েছে আল্লাহ তাআলা মানুষ জাতিকে, ইনসানকে। এই জন্য আল্লাহ তাআলা এই ইনসান কে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করছে। সেরা মানব, সেরা সৃষ্টিজীব কে? আশরাফুল মাখলুকাত, মানুষ। আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে বানাইয়া এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে। শুধুমাত্র জ্ঞানটা আমাদের মধ্যে থাকার কারণে। নাইলে আচ্ছা বলেন, কোন লাইনে আমরা শক্তিশালী প্রাণিক জগৎ থেকে? যদি বলেন যে আমরা শক্তির দিক দিয়া, একটা হাতির কাছে 1000 লোক, যদি হাতির মেজাজ গরম হয়ে যায় 1000 লোকও নিয়ন্ত্রণ করতে পারবে না। আবার একটা ছোট্ট বাচ্চা হাতিকে নিয়ন্ত্রণ করতেছে কিসের বলে? আল্লাহ যে মেধা দিয়ে দিছে, এই মেধার বলে। একটা গরু, এর যদি মেজাজ গরম হয়ে যায় 10 জন লোক একে কন্ট্রোল করা সম্ভব না। দেখেন না, মাঝে মধ্যে আমরা যখন কুরবানি দেই 15-20 জন গরু ধরে ঠিক রাখতে পারে না। 15-20 জন গরু ধরে ঠিক রাখতে পারে না। এর অর্থ কি? আল্লাহ তাআলা আমাদেরকে শক্তির দিক দিয়েও দুর্বল বানাইছে। খাওয়ার লাইনে একটা বাঘ একটা হরিণ ধরে বা একটা ছাগল ধরে খেয়ে ফেলে, কয়েকটা ছাগল খেয়ে ফেলতে পারে। আর আমাদের অবস্থা কি? যত খানেওয়ালা হোকই না কেন, বর্তমানে 2-3 কেজির বেশি কেউ খেতে পারে না। যদি খায় তাহলে পেট নষ্ট হবে। তাহলে খাওয়ার লাইনও দুর্বল। এরকম ভাবে প্রত্যেক লাইনে দৃষ্টিশক্তি, আমাদের দৃষ্টিশক্তি, আমরা চশমা ব্যবহার করি। শকুন আসমান থেকে, এখন তো শকুন চিনবেই না আমাদের যারা প্রজন্ম আসতেছে। হ্যাঁ, আমরা দেখছি শকুন। শকুন একবারে মেঘমালার কাছাকাছি, সেখান থেকে দৃষ্টি দেয় কোথায় একটা জানোয়ার মরছে, তার খাবার কোন নদীটা ভেসে যাচ্ছে, সেটা সে ওখান থেকে দেখে তারপর আস্তে তার জাক নিয়ে নামে, এক গরু সাবার করে দেয়। তাহলে দৃষ্টিশক্তির লাইনেও দুর্বল। প্রত্যেক লাইনে আমরা দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মেধা যেটা দিয়েছেন, এই মেধা আমাদের বড় শক্তিশালী দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে মরার সাথে সাথে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। মান রাব্বুকা, তোমার রব কে ছিল? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, রব কি বলে শোনেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা,
প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন তার নিজের কৃতকর্মের কারণে ধরা খেয়ে যাবে, আটকে যাবে। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে ইল্লা, এই ইল্লা বলে এক জায়গায় আল্লাহ তাআলা ইল্লা বলে নাই, বহু জায়গায় আল্লাহ তাআলা ইল্লা বলছে, ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা নাকি ডানপন্থী, ডানওয়ালা, অর্থাৎ ডান হাতে যারা নাকি কি পাবে, জান্নাতের সার্টিফিকেট পাবে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবে, কাউকে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিবে, আমলনামা বুঝাই দিবে। আরেকজনকে কলিজাটা চিরে বুকটা ফিরে বলেন, হুজুর পারলে তো মারাই যাবে না, মৃত্যু আল্লাহ তাআলা দিবেন না। পিছনে দিয়ে হাতটা বের করে দিবে, সেখানে আল্লাহ তাআলা আমলনামা দিবে যে নাকি বদ আমল করছে, যে আল্লাহকে মানে নাই। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যে ডান হাত অর্থাৎ ডানপন্থীওয়ালা, যে নাকি ডান হাতে আমল যদি আজরাইল মালাকুল মাউত আমার সামনে আয়েশা হাজির হয়, আয়েশা বলে তোমার জান কবজের সময় হয়ে গেছে। আমি যদি বলি মালাকুল মাউত, আমি আরেকবার দুরূদ পাঠ করতে চাইতেছি নবীর শানে, ও মালাকুল মাউত তুমি আমাকে আধা মিনিট সময় দাও, আধা মিনিট সময়ের মধ্যে আমি রসুলের প্রতি দুরূদ পাঠাবো, তুমি আমাকে আধা মিনিট সময় দাও। যদি পায়ে ধরি মালাকুল মউতের, দিবে? কারণ সে কার কথা শুনে? তার কাছে যেই ওয়ার্ডারটা দেওয়া হয়েছে, যেই সময়টা নির্দিষ্ট হয়ে আছে, সেটি হবে। তাহলে আধা মিনিটও আমি যদি বলি আমি 10 লাখ টাকা দিব, 1 কোটি রাজি হবে? 10 কোটি, আমার সারা জীবনের সম্পদ তোমাকে দিয়ে দিব মালাকুল মউত, রাজি হবে? তাহলে আধা মিনিট সময় কতটুক মূল্য, যে আমি সারা সম্পদ আমার দিয়ে দেওয়ার পর আধা মিনিট সময়ে মালাকুল মউত আমাকে দিবে না। চাই সেটা আমি যেই ওসিয়তেই করতে চাই অথবা যেই আমলেই করতে চাই না কেন, চাই আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর জিকির করতে চাই অথবা রসুলের প্রতি মহাব্বতে দুরূদ পড়তে চাই, যেটা করতে চাই, অথবা আমি আমার ছেলে সন্তানের জন্য ওসিয়ত করে যেতে চাই না কেন, আধা মিনিট সময় দেওয়া হবে না। সারা জিন্দেগীর সম্পদ যদি আমি দিয়ে দিই, তাহলে সময়ের কতটুকু মূল্য বুঝছেন? আল্লাহ সময়ের কসম করে বলতেছে, ওয়াল আসর ইল্লাল ইনসানা লাফি খুসর, ওই যে ইল্লা আসহাবাল ইয়ামিন, এখানেও আল্লাহ বলছে ইল্লা, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম করে বলতেছে ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর।
তাকিদ দিয়ে জানাইতেছে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিটা কি? এই ক্ষতিটা হইতেছে গিয়া আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি, জাহান্নাম। কিন্তু কারা নয়? ইল্লা বলে আল্লাহ তাআলা জানাই দিতেছে। আল্লাহ সকলের কথা এক যুগে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর ইল্লা বলে ইস্তিসনা করে দিতেছেন, না না তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনছে। কার উপর বলেন? আল্লাহ তাআলার জাতের উপর। আল্লাহ তাআলার উপর শুধু ঈমান না, ঈমানের সাথে সাথে ওয়াও শব্দ ব্যবহার করে, ইল্লাল্লাযীনা আমানু, ওয়াও শব্দ ব্যবহার করছে, মা শব্দ ব্যবহার করেন নাই। যদি মা হইতো মিম আইন, এর অর্থ হইতেছে কি যে কোনো একটা করলেই আদায় হয়ে যেত। তো আল্লাহ কি বললেন? ওয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও বান্দা বান্দি, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহকে মানলাম, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু যারা নাকি আমলে সালেহ করো নাই। আমলে সালেহ কি? যত ফরজিয়ত আমল আছে, যত নওয়াফিল আছে, যত ওয়াজিবাত আছে, যত সুন্নতে মুআক্কাদা আছে, এগুলাকে আঞ্জাম দেওয়া। হারাম থেকে নিয়ে মাকরুহ তানজি পর্যন্ত সমস্ত কিছু যেগুলা আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করছে, সেগুলা থেকে বিরত থাকা। আচ্ছা বলেন, গান বাদ্য এই সমস্ত জিনিস, জিনা ব্যভিচার, আজ পর্যন্ত কেউ কোন মৌলবী জায়েজ বলছে? এরে মৌলবী বলবে? মনে করেন ধরে নেন আপনি উলামায়ে কেরামের মধ্যে আপনি অনেক সময় বলেন আলেমরা এদিক বলে, এদিক বলে। আচ্ছা, কেউ বলছে নামাজ পড়েন না, কেউ বলছে গাঞ্জা খান, কেউ বলছে তুমি গান বাদ্য, নাচ গান ইত্যাদি করো। রাসূল ঢোলের বালিকে শয়তানের আওয়াজ বলে আখ্যায়িত করছে। বলেন ও আমার বাবাজিরা, আর সমাজে এরকম বিবাহ একটা আছে কিনা যে বিবাহের মধ্যে গান বাদ্য হয় কিনা? হয় না। হাজারে একটা, তাও কোন আলেমের সোহবাতে গেছে, হয়তো তাবলীগে গেছে, হয়তো কোন হক্কানি শায়েখের হাতে বয়াত হইছে, যার কারণে সুন্নত তরিকায় কয় রাসূলের মেয়ের বিবাহ হইছে কিভাবে, রাসূলের বিবাহ হইছে কিভাবে, গিয়ে শায়েখের কাছে জিজ্ঞাসা করে, কয় এভাবে ব্যাপার, সুন্নত তরিকায় যায়। নাইলে হাজারে 999টা বিবাহের মধ্যে গান বাদ্য। আচ্ছা বলেন, কোন মৌলবী বলবে এটা জায়েজ? ইখতিলাফি মাসালা বাদ দেন তো, আমাদের সমাজ কোথায় যাইতেছে? হাতে পায়ে ধরে বলি, আপনি কোন জুজি মাসলার ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু হারাম কাজের ব্যাপারে এটা তো কোনো ইখতিলাফ নাই। সামাজিকভাবে আমরা কেন সচেতন নই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের মধ্যে আগার মাগার হইলে চলবে? আল্লাহ করে, ইল্লাহ করে, দেন না, কয় না, আল্লাহ করে, ইল্লাহ করে, চলবে? আল্লাহই করে। কে করে? আমি যে মেহনত করতেছি, আল্লাহ যদি তৌফিক না দিত, আমার এই ব্যবসার মধ্যে আমি লাভবান হতে পারতাম না। আমার থেকে বহু মেধাবী আছে যে মেধা খাটিয়েও লসের মধ্যে পড়ছে।
আছে কি নাই? দেখবেন সমাজে অনেক পণ্ডিত আছে, অনেক শিক্ষিত আছে, দেখেন আপনারা খুঁজে দেখেন, ব্যবসা দিয়ে কখনোই ব্যবসায় লাভবান হতে পারে না। কিন্তু এর কাছে যাবেন, এর পরামর্শে ব্যবসা দিয়ে একজন মূর্খ মানুষ সে অনেক লাভবান হয়ে গেছে, আমার চাক্ষুষ দেখা। আচ্ছা বলেন, এই যে মূর্খ মানুষ লিখতেও পারে না, ভালো করে হিসাব কিতাব করতে পারে না, এরপর প্রতি বছর সে যাকাত দিতেছে, আর সে শিক্ষিত, সবকিছু জানে, শিক্ষিত সবকিছু জানে, এমনকি ডিগ্রিধারী শিক্ষিত, এরপরও দোকানে লস। কে দিছে তৌফিক? বলেন কে দিছে? ইল্লা দিছে। সময় তো সে পূর্ণ দিল, তার মেধা আছে, শিক্ষা যোগ্যতা আছে, তারপরও ব্যবসায় লাভবান হতে পারলো না। তাহলে দেয় কে? বলেন। সন্তান দেয় কে? না অমুক মাজারে গেলে সন্তান আসবে? আসে। কে বলছে আসে না? আসে তো আমি বলি। আরে দেয় আল্লাহ। বাবার কাছে গেছে, বাবা দিছে। আরে তোর বাবা রেখে দিছে, সেখানে যাওয়ার পরে আল্লাহ বড় রহমান, আর রহমান আল্লাহ নিজেই বলেন আমি রহমান। আল্লাহ বড় রহমান, রহমান হওয়ার কারণে আমি আল্লাহকে ছেড়ে ও গয়রুল্লাহর কাছে গেল। আচ্ছা, কাওয়ার কাছে আল্লাহ ছেড়ে কাওয়ার কাছে চাইলে তার ঈমান থাকে? তো সে জান্নাতে যাবে না জাহান্নামে? যদি এই অবস্থায় মারা যায় তওবা ছাড়া জান্নাত না জাহান্নাম? এই জন্য যাদের কাছে, মা বোনদের কাছে আওয়াজ পৌঁছাইতেছে, আরে এরকম বহু নবী ছিল যাদের বুড়া কালে কি হয়েছে? সন্তান হয়েছে, তারপরে কি অন্য জায়গায় গেছে? গয়রুল্লাহর কাছে চাইছে? চেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কই যাও যাও অমুক মাজারে একটা মানত মানো, তাহলে তোমার কি দিবে? সন্তান দিয়ে দিবে। আরে শুধু এটা না, এই যে আমাদের বাজার, এটা কি মদিনা বাজারের এদিক সাপে খেলা করছে। সাপের খেলা করে কোন সময় তো বুঝছেন আপনারা, এটা দেখছেন না মোবাইলে? সেখানে দুধ ডালা শুরু হয়েছিল, এর মধ্যে মুসলমান মহিলারাও গেছে। আচ্ছা, সাপ পূজা কারা করে? মনসা দেবী বলে না? তো মুসলমানের মহিলারা সেখানে গেল, সেও তো পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, এই কালিমা পড়ার পরে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কয় জান্নাতি? কিভাবে জান্নাতি? সে তো মনসারও মানলো যে ওখানে দুধ ডাললে কি হবে, আমার এই আশা পূর্ণ হবে। তাহলে সে কালিমা যতই পড়ুক না কেন, সে আল্লাহর সাথে শিরক করছে না? আল্লাহকে আবু জাহেল মানত না? আবু জাহেল যদি না মানত, তাহলে কিভাবে তারা বাইতুল্লাহর তওয়াফ করত, বাইতুল্লাহর খেদমত করত? আল্লাহকে মানত, কিন্তু সাথে 360টা মূর্তিরও কি করত? পূজা করত, যে আমাদেরকে লাত এটা দেয়, আমাদেরকে উজ্জা এটা দেয়। তাহলে আমরা যদি আল্লাহ ছাড়া গয়রুল্লাহ যতই কালিমা পড়ি না কেন, যদি গয়রুল্লাহর ব্যবসা বাণিজ্য ভালো না, অমুক দরগায় যাও, ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যাবে, তাহলে তোমার বিশ্বাস আল্লাহর প্রতি আর নাই। কারণ মুমিনকে আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে। ও আমার বাবাজিরা, ও আমার মারা, আল্লাহর পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে। আল্লাহ ঘোষণাই করছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম
মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ মাল দিয়ে এখানে কি বলছে? একটা পরীক্ষা না, কখনো ভয়ভীতি দিয়ে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার্ত দিয়ে। আরে ভাই, আজকে আমি ইবনে কাসির মুতালা দেখার সময় দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রমুখ সাহাবী, একাধিক সাহাবী বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইর হইলেন তার হুজরাত থেকে। হুজরাত থেকে বের হয়ে মসজিদে নববীতে গিয়ে দেখেন আবু বকর বসে আছে। কোথায় বসে আছে? আবু বকর এই অসময়ে, নামাজের অত টাইম, বহু দেরি। আবু বকর, এই অসময়ে তুমি কেন বসে আছো? কয় ইয়া রাসূলুল্লাহ, চেহারা দেখে বুঝে গেছে এর নাম সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, যেই কারণে আপনাকে হুজরাত থেকে বের করে আল্লাহ নিয়ে আসছে, তো আপনি যেই কারণে বের হইছেন, আবু বকরও সেই কারণে বের হইছে, অর্থাৎ ক্ষুধার কারণে। কিসের কারণে? এর মধ্যেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওমর, এই অসময়ে কেন মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইলা? ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুইজন যেই কারণে বের হইছেন, সেই কারণে আমি ওমরও মসজিদে নববীতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর, চলো। এক আনসারী সাহাবী বাগানে গেছে, গিয়ে সালাম দিতেছে। আমরা তো এখন সালাম দেই না, সালামের উত্তরও দেই না। অনুমতি নেওয়ার আগে কি দেওয়া? সালাম পেশ করা। একবার সালাম দিছেন, দ্বিতীয়বার সালাম দিছেন, তৃতীয়বার সালাম দিছেন। তৃতীয় সালাম দেওয়ার পরে বুখারীর বর্ণনায় আসছে, রাসূল দুজনকে নিয়ে রওনা দিছে, মানে চলে আসতেছে। আনসারী সাহাবীর স্ত্রী পিছনে থেকে দৌড়ে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আনসারী সাহাবীর স্ত্রী, আমি সালামের উত্তর 3 বার লইছি, তবে আমি রাসূলের মুখ দিয়ে রহমত বর্ষিত আমার উপরে যাতে হোক বারবার, এই জন্য আমি আওয়াজ দিয়ে লইনি। বলে, তোমার স্বামী কোথায়? তিনি পানি আনতে গেছে। তাহলে স্ত্রীর কে পর্দায় রেখে স্বামী কূপ থেকে পানি আনা, এটা কি কাপুরুষের আলামত না পুরুষত্বের আলামত? সাহাবাদের মতন ঈমানের আলামত। যারা বসে আছেন, বিবির খেদমত করা নিষেধ নয়, বরঞ্চ সুন্নত। তো আমরা অনেক সময় দোষণীয় মনে করি। তো সাহাবী আসছে, বুঝে গেছে, বাগান থেকে খেজুর পেড়ে দিছে। খেজুর পেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল খাইলেন, সাহাবী খাইলেন। এর মধ্যে একটা বকরি ধরছে, দুধওয়ালা। কিসের জন্য? জবাই করবে। বলতেছে, ও সাহাবী, শোনো, এটা দুধ দেয়, এটা জবাই করো না, কারণ তুমি এটা দিয়ে দুধ খেতে পারবা। সাহাবীর আকাঙ্ক্ষাতে আমি রাসূলকে খাওয়াবো, এই জন্য সবচেয়ে থেকে উত্তমটা নিয়েছেন। এরপর আল্লাহ রাসূলের নিষেধের কারণে অন্য আরেকটা খাসির বাচ্চা নিলেন, ভুনা করলেন, রাসূলের সামনে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, এটার ব্যাপারেও প্রশ্ন করা হবে, এটার ব্যাপারও কি
সূরা তাকাসুরের শেষের আয়াতের তাফসীরে এটা লেখছে। আজ আমরা সাধারণ থেকে সাধারণ ব্যবসায় যদি ক্ষতিগ্রস্ত হই, গায়রুল্লাহর কাছে যাওয়া শুরু হয়ে যায়, বলছে অমুক দরগায় যাও তাহলে তোমার ব্যবসায় উন্নতি হবে। ও আমার বাবাজি, ব্যবসায় উন্নত হতে পারে, সেটা দিবে কে? দরগাওয়ালা না। দরগাওয়ালা নেই আপনার আর আমার থেকে, সে তো নিজে চাইতেছে, সে আবার দিবে কোথায় থেকে? দেয় কে বলেন? আল্লাহ। যে কোন সব দরগার থেকে খালি হাতে ফিরল, আল্লাহর দরগার থেকে কেউ খালি হাতে ফিরে? তোমাকে পরীক্ষা করতেছে, ঈমানই পরীক্ষা মনে করে সবর করো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। এক নম্বর ঈমান, আমলে সালেহ। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত দেওয়া কি বিদেয়া? শক্তি আছে, শক্তি প্রয়োগ করে? অনেকে অনেক সময় বোঝে না, কয় কেন শক্তি প্রয়োগ করব না? না, এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। যদি রসুলের পদ্ধতি হইতো তাহলে মক্কি জিন্দিগিতে 13 বছর পর্যন্ত রসুলের মতন মুআল্লিম 13 বছর পর্যন্ত মেহনত করতেন না, দাওয়াতের হকের মেহনত করতেন না, হককে পৌঁছায় দেওয়া। নবীদের মনে হয় 1 সপ্তাহ আগে যে কোনো একটা তাফসীরের কিতাব মুতালা দেখতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম জলিল কদর একজন রাসূল, একজন নবী। তার উম্মত কতজন জানেন? এক বর্ণনা আসছে 82 জন। কতজন? আচ্ছা, দাওয়াত দিছে কতদিন পর্যন্ত জানা আছে কার? 9 থেকে 950 বছর পর্যন্ত। তুমি কি উম্মত হয়ে নবীর থেকে উত্তম হয়ে গেলা নাকি সবর হারায় ফেলতেছ? ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। কেউ গালি দিলে গালির বদলা গালি নয়, রসুলের এটা সুন্নত নয়। গালি দিয়ে গেছে, গালি দিক। সে যদি কবরে গিয়ে এর জবাব দিতে পারে সে দিবে। আমার কবরে তো প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। নবীর আপনি যতই মুখে বলেন না কেন নবীর আশেক আপনি, নবীর সিরাত সুরত কিছুই আপনার মধ্যে নাই, আপনার ফ্যামিলির মধ্যে। নবীর বিবিকে বলেন উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরাইছে, কথা বলেন না কেন? তাহলে আপনি আমি কেন রাস্তায় রাস্তায় প্রদর্শন করি? কোন মুসলমান হইলাম, কোন আশেক রাসূল হইলাম? বলেন নবী কোন কাজ আল্লাহর হুকুম ছাড়া করছে? আপনি একটা মানেন, সবগুলা ইহুদি নাসারা হিন্দুয়ানি প্রথায় করেন। তাহলে বলেন কবরের মধ্যে যখন নাকি সওয়াল করা হবে, আপনি যেই আদর্শে চলছেন রাসূল ঘোষণাই করছে, রাসূল ঘোষণাই করছে এই ব্যাপারে যে যার আদর্শ গ্রহণ করবে সে কিয়ামতের দিন তার দলভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমি কি সত্যিকার অর্থে রাসূলের আশেক হতে পেরেছি কিনা? রাসূলের আশেক কে? রাসূলের মহব্বতকারী কে? রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করে। আচ্ছা বলেন, আপনি দেখেন না, অনেক, আমার মনে হয় সেই সময় আমি নাহবি মেরে পড়ি, সম্ভবত নাহমির বা সরে বেঁকে আছে আমাদের, বেশি না, আমাদের এই মাখাটি পশ্চিম পাড়ের কথা কইতেছি, সম্ভবত নাহমির বা সরে বেঁকে। হ্যাঁ, এই জামাতগুলার মাঝামাঝি দেখি অনেক যুবকের মাথা কামানো। তো আমি কই, আরে এরা কি তিন চিল্লায় গেছিল নাকি? মনে মনে আমার একটু মাথা সাধারণত কামায়, সুন্নতি ইয়া রাখে বা মাথা কামায়, এটা মাদ্রাসার ছাত্ররা অথবা দাওয়াতের মেহনতে অনেক কোন শায়েকের সাথে হাত দিয়ে এরা ছোট চুল রাখে, অথবা ছোট করে চুল রাখে, অথবা মাথা কামায় ফেলে। তা আমি অবাক হইয়া সময় আমার ছোট ভাই সাকওয়াতের কাছে জিজ্ঞাসা করলাম, কয় ভাই না না, এটা হচ্ছে খেলোয়াড় রোনাল্ডো। কি নাম কি বলেন? মাথা কামানটা সত্যিকার অর্থে বিশ্বাস করেন, আমি হজ ওমরা ছাড়া, আমি মাদ্রাসায় পড়াকালীন আমার মাথা কামাইলে জড়াই ফেলে। হজ ওমরা ছাড়া আমি সাধারণত মাদ্রাসায় মাথা কামাইতাম না। মানে এটা আমার একটা অস্বস্তি ভাব ছিল, মাথা কামাইলে জ্বর আসা, ঠান্ডা লাগা। এই কারণে উস্তাদও কখনো বলতো না। এবং দেখবেন মাথা কামাইলে একটু রোগা রোগা ভাব দেখা যায় কি যায় না? দেখা যায় না? মানে খুব সুন্দর দেখা যায়। চুল একটু হইল, এখন মনে করেন, আচ্ছা এই যে যুবক বা উঠতি বয়সের ছেলেরা মাথা কামাইলে এলো কার মহব্বতে? আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে। আলী রাদিয়াল্লাহু তাআলা মাথা কামাইতেন। হ্যাঁ, কেন? ওনার গোসলের মধ্যে একটু সন্দিহান ছিল, কেন গোসল হইল কিনা ফরজ গোসল গুলার মধ্যে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি মাথা কামাইতেন। তো এই মহব্বতে কামাইছে, কামাইছে কার মহব্বতে? আচ্ছা রোনাল্ডো কোথায় আর বাংলাদেশ কোথায়? রোনাল্ডোর দেশ কোথায় আমি জানি না, কোথায় বলেন দি, জানেন কেউ? হ্যাঁ, একজনে বলতেছে ব্রাজিল, আরেকজনে বলতেছে পর্তুগাল। যাই হোক, যেইটাই হোক, হ্যাঁ, তো ব্রাজিল। তো যে কথা বলতেছিলাম, কার মহাব্বতে? একজন ব্যক্তি, খেলোয়াড় কাফেরের মহাব্বতে মুসলমানের সন্তান হয়ে যদি মাথা কামায় ফেলতে পারে, তো মুসলমান রসুলের আশেক দাবিদার। আর রসুলের সুন্নাহ ভালো লাগে না, রসুলের সুন্নত অনুযায়ী তোমার না ফ্যামিলি আছে, না তুমি আছো, না তোমার সমাজ আছে, না তুমি তোমার বিবাহ শাদী ইত্যাদি তুমি করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি কিয়ামতের মাঠে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য ডাক দিবেন, কিছু সংখ্যক লোকদেরকে আটকে দিবেন। কিন্তু নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে অঙ্গগুলা চমকাইবে। রাসূল বুঝতে পারবে এরা আমার উম্মত। আরে আরে আমার ছেড়ে দাও, এরা তো আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না দুনিয়ার থেকে আপনি আসার পরে আপনার সুন্নত তো তারা নিজের বডির মধ্যে ফিট করেন নাই, নিজের ফ্যামিলির মধ্যে ফিট করেন নাই, নিজের সমাজের মধ্যে ফিট করেন নাই, নিজের রাষ্ট্রের মধ্যে ফিট করেন নাই, বরঞ্চ সুন্নতের উল্টা যত ধরনের অশ্লীল কাজ ছিল, অসামাজিক কাজ ছিল, কি বলেন, হ্যাঁ, যত ধরনের বেদাত শিরক কাজ ছিল সব নিজের মধ্যে ফিট করছে, সব সমাজের মধ্যে ফিট করছে। রাসূল সাথে সাথে জবান থেকে বাইর করবে সহকান সহকান,
দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত হতে পারো না। আমার উম্মত হইলে আমি যেই দিনের জন্য দন্দন শহীদ করেছিলাম, যেই দিনের জন্য আমার হাজার হাজার সঙ্গী, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গিয়েছিল, নিজের সন্তানকে এতিম করছে, নিজের স্ত্রীকে বিধবা করছে, শুধুমাত্র কার জন্য বলেন? কার জন্য? দিনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। সেই দিনকে তোমরা মিটিয়ে দিয়েছো, আজ আমার থেকে দূর হয়ে যাও। হাদিসের মধ্যে আসছে যে ওই সময় পর্দা পড়ে যাবে, তাদেরকে যারা রসুল থেকে বিতাড়িত হবে, বলেন কি জান্নাতি হবে না জাহান্নামী? তাদের স্থান জাহান্নামে হবে। আজান দিয়ে ফেলবে। আমি আলোচনা এখনই শেষ করে দিব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ইল্লা আসহাবাল ইয়ামিন মা সালাকাকা ফি সাকার। জাহান্নামীরা জান্নাতীদের সাথে, একটু পরে জান্নাতীদের সাথে কথা বলবে। কিভাবে কথা বলে? আমেরিকা থেকে কথা বলতে পারেন কি পারেন না? পারেন? যদি পারেন এখনো পারা যায়। ওই জান্নাতে আল্লাহ তাআলা কথা বলাইবে, জান্নাতীরা জান্নাতী থাইকই। কয়টা জিনিসের কারণে জাহান্নামে যেতে হবে, এটা জাহান্নামীরাই বলবে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা হবে। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।